আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাদের ত্বক রোগ বিশেষজ্ঞ। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত একটা রোগ, ফিক্সড ড্রাগ ইরাপশন নিয়ে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আপনি বিভিন্ন ওষুধ খাচ্ছেন, সেই ওষুধগুলো খাওয়ার পরে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে গোলাকার, কালচে, লালচে, বেগুনি বিভিন্ন দাগ আসে। কখনো কখনো ফুসকুড়ি থাকতে পারে, ফোসকা থাকতে পারে। তো দেখা যায় যে ওই একই ওষুধ খেলে ভবিষ্যতে ওই একই জায়গায় বা অন্য জায়গায় দাগ হতে পারে, স্থায়ী দাগ হতে পারে। এই জন্য এটাকে বলা হয় ফিক্সড ড্রাগ ইরাপশন বা ওষুধের স্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া জনিত দাগ। তো কোন ওষুধগুলো খেলে এটা বেশি হয়ে থাকে? কোনো কোনো অ্যান্টিবায়োটিক এই কাজ করতে পারে। আমরা তো হরহামেশাই ব্যথার ওষুধ খাই, ব্যথার ওষুধগুলো পেইন কিলার গুলোই কাজ করতে পারে। কিছু কিছু দাঁতের ব্যথার ওষুধ আছে কমন, সেগুলোই কাজ করে। অনেক সময় আমরা সাধারণ জ্বরের জন্য যে প্যারাসিটামল বড়ি খাই, সেটার কারণে এটা হতে পারে। এটা ছাড়াও অ্যান্টিফাঙ্গাল ওষুধ থেকে এটা হতে পারে, এমনকি অ্যান্টিহিস্টামিন থেকেও এটা হতে পারে। তো নর্মালি শরীরের কোথায় কোথায় এটা হতে পারে? এটা ঠোঁটে হতে পারে, হাতে পায়ে হতে পারে, আমাদের যৌনাঙ্গে হতে পারে, এছাড়াও শরীরে যে কোনো জায়গায় হতে পারে। তো এখানে কি হয়? এই ওষুধগুলো খাওয়ার পরে যদি আপনার শরীরে গোলাকার বা ডিম্বাকৃতি লালচে দাগ আসে, বেগুনি দাগ আসে, কখনো কখনো এটা কালচেও হয়ে যেতে পারে সময়ের সাথে সাথে। কখনো কখনো এখানে চুলকানো থাকতে পারে, জ্বালা পোড়া থাকতে পারে, ব্যথা থাকতে পারে। এটাতে কখনো কখনো যদি ফোসকা হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার ভয়ঙ্কর। তো যদি এই ধরনের সিমটম আপনার দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফিক্সড ড্রাগ ইরাপশন হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রথমেই ওই সময় যে ওষুধগুলো খাচ্ছিলেন সেই ওষুধগুলো বন্ধ রাখবেন এবং তার একটা লিস্ট করবেন, প্রয়োজনে ছবি তুলে রাখবেন। 2 নাম্বার, দ্রুত একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার আসুন আমরা এটাতে কি চিকিৎসা দিয়ে থাকি। আমরা প্রথমেই আপনি যে ওষুধটা খাওয়ার কারণে আপনার এই সমস্যা হয়েছে, আপনার লিস্ট দেখে সেই ওষুধটা বন্ধ করে দিই এবং ভবিষ্যতে আপনি যেন এই ওষুধটা খেতে না পারেন তার জন্য পরামর্শ প্রদান করে থাকি। 2 নাম্বার, আপনার এই যে দাগগুলো দূর করার জন্য এবং ওখানে যে লেশন গুলো আছে সেগুলো দূর করার জন্য আমরা মাখার এবং খাবার ওষুধ দিই প্রয়োজন মতো। চুলকানো থাকলে অ্যান্টিহিস্টামিনও প্রদান করে থাকি। কিন্তু যদি কখনো ফোসকা চলে আসে তখন কিন্তু আপনার হচ্ছে যে এটার জন্য খুব বিশেষ কেয়ারের প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে শরীরের মিউকাস মেমব্রেন গুলো ইনভলভ হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়, তখন কিন্তু হসপিটালাইজড না করে চিকিৎসা করা যায় না। তো আসুন ওষুধ খাওয়ার ব্যাপারে আমরা সচেতন হই। কোনো ওষুধ আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবো না, এবং কোনো ওষুধ খাওয়ার পরে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত যেন আমরা একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিই। এখন এই ওষুধটা আপনি যে খেয়েছেন এখান থেকে আপনার কি হতে পারে? আপনি যদি এই ওষুধটা ভবিষ্যতে আবার খান, ওই একই জায়গায় বা অন্য জায়গায় সমস্যা হতে পারে। নর্মালি এটা কিন্তু জীবননাশী নয়, তবে এই একই ওষুধ যদি আপনি ভবিষ্যতে খান তাহলে ওই একই জায়গায় বা অন্য জায়গায় দাগগুলো বারবার আসতে পারে এবং একটা সময় দাগটা স্থায়ী হয়ে যেতে পারে। কাজেই আমরা এই ওষুধগুলো আর খাবো না, এবং ভবিষ্যতেও যখন অন্য কোনো বিষয়ে অন্য কোনো চিকিৎসকের পরামর্শ নিতে যাব তখন তাকে আমরা জানাবো যে এই ওষুধটা খেলে আমার শরীরে এই ধরনের রিয়াকশন হয়। আশা করি আমরা আজকের এই ভিডিও দেখে সচেতন হব, এবং যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই রোগ হলে শরীরে কি ধরনের সমস্যা হয়, ত্বকে কি ধরনের সমস্যা হয়, কতটা ভয়ঙ্কর হতে পারে তা একটা ভিডিওর মাধ্যমে আমি এখন দেখানোর চেষ্টা করব। আপনার এই সমস্যাগুলো কতদিন থেকে? গত রবিবার থেকে। আজকে তো রবিবার। গত রবিবার। এগুলো বের হওয়ার আগে আপনি কোনো ওষুধপত্র খেয়েছিলেন? দাঁত ব্যথার বড়ি খাইছিলেন? দাঁত ব্যথার বড়ি খাওয়ার পরে আপনার এরকম ঘা হলো? রাতে থেকেই শুরু হয়ে গেল। আচ্ছা, এর আগে কখনো এরকম হয়েছিল? তখন কি দাঁত ব্যথার জন্যই বড়ি খাইছিলেন? তখনও দাঁত ব্যথার জন্যই বড়ি খাইছিলেন? তো দাঁত ব্যথার এই বড়ি খেয়ে এর আগে যেহেতু আপনার একবার হয়েছে, আচ্ছা, সেজন্য আবার খাইছেন। এই জন্যে আমাদের যে কোনো ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না। কোনো ওষুধ খেয়ে যদি একবার এই সমস্যা হয় পরবর্তীতে সেটা কি আর খাওয়া উচিত? আপনি ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো বিষয়ে ডাক্তারের কাছে গেলে বলবেন যে আপনার এই ওষুধ খেলে এই ধরনের সমস্যা হয়। বুঝতে পেরেছেন?